জামাইয়ের জন্যে একটু ছানার কোপ্তা করে দেবো। মা করতো, মা একটু মিলগুদা থেকে ওখানে পুজো টুজো দিয়ে এসছে, তো আমাদের ওখানে ষষ্ঠীতলায় পুজোটা দেয়, সেটা করে এসছি, একটু দেরি হলো। আর করছি এখানে, ও তো ভীষণ টক ভালোবাসে, তেঁতুলের টক, একদম কাঁচা মাছের যে টকটা, আমার দেখো আমার চ্যানেলে দেওয়াই আছে, এই টকটা ওর জন্য করে দিচ্ছি, চ্যাংড়া মাছের টকটাই পছন্দ করে। চিংড়িটা রেডি হয়ে গেছে। এবার এখানে যে কোপ্তাটার মশলাটা একদম সুন্দর করে কষা হয়ে গেছে, এর মধ্যে এবার আলু দিয়ে দেবো সুন্দর করে। আলুটা ভালো করে ভেজে নিয়েছি, অত আমার সেদ্ধ হয়ে আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল, আলুটা সেদ্ধ হওয়ার মধ্যে ফুটে গেলে এই ভাজা কোপ্তাগুলো ওর মধ্যে অ্যাড করবো। ভালো রেখো, জানকি মোদিকে ভালো রেখো, সবাইকে ভালো রেখো। মানে এটা একটু মিষ্টি মুখে দেবে না, একটু নাড়ু, একটুখানি কামে একটু চিমটে দিয়ে দিই। বাবা আমার নাড়ু করে আনা হয়েছে জামাইয়ের জন্য, মা গো পারি না। আর আর এই যে এটা এটা হাতে ধরবে না, এই যে রুপিয়াটা, টাকা টাকা আমাকে ধরে দিচ্ছে। না 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 মা, মা না না। এই যে জামাইয়ের খাবার সাজানো হয়ে গেছে, তবে অ্যাকচুয়ালি আজকে হবে না, আসল খাওয়াটা কালকেই হবে, মা কালকেই করবে। আজকে আমার আর মার দুজনেরই আজকে আমাদের ফাস্টিং, আমরা ষষ্ঠীটা করি, জামাই ষষ্ঠীর দিনটা আমরা ভাত ফাত বা নিরামিষই খাই। তো আর মাংস হয় না আমাদের বাড়িতে কোনো দিনই। সেই বাপিদের জামাই ষষ্ঠী থেকেও দেখে এসেছি, ছোটোবেলায় দেখতাম তো বাপি মেসোমণি আমাদের জামাই ষষ্ঠী হতো, কোনো দিনই আমাদের কিন্তু জামাই ষষ্ঠীতে কিন্তু কোনো দিন মাংস হয় না। তো যাই হোক, একটা এলোঝেলো তরকারি করে দিয়েছি, এলোঝেলো তরকারি, তার সঙ্গে চিংড়ি মাছেরটা মানে মালাইকারি টাইপের, কিন্তু মালাইকারি না, কারণ মা এগুলো এখন কিছুই করতে পারেনি, আসতে দেরি হয়ে গেছিলো মায়ের। আর এই যে এটা এই যে ছানার কোপ্তা করে আলু দিয়ে একটা তরকারি করেছি, এটা আমরা একটু নিরামিষেও নিয়ে নেবো, বেশি করে করেছি একটু, আমরাও একটুখানি যে পরোটা খাবো তো তাই দিয়ে এটা দিয়ে খেয়ে নেবো। আর এইটা ট্যাংরার ভীষণ তেঁতুল টক পছন্দ করে, তার জন্য তেঁতুলের টক। এইটাই হচ্ছে আজকে জামাই ষষ্ঠীর আজকে মেনু।